নবজাতকের জন্ডিস। নবজাতকের জন্ডিস খুব কমন একটা সমস্যা আসলে। একজন নবজাতকের যখন জন্ডিস হয় সেটা আমরা কীভাবে পেয়েছি, প্রথম গমাও রোজে আর চোখটা হলুদ হয়ে যাচ্ছে আর মুখ হলুদ হয়ে যাচ্ছে, এভাবে পরে প্রথমে বোঝা হয়। যদি কোনো নবজাতকের চোখ বা মুখ হলুদ হয় তাহলে আমি বলবো সর্বপ্রথম কোনো কিছু চিন্তা না করে আগে একজন নবজাতক শিশু এবং বিশেষজ্ঞের সাথে আপনি যোগাযোগ করবেন এবং তিনি নির্ধারণ করবেন এভাবে নবজাতকের যে জন্ডিসটা হয়েছে সেটা ট্রিটমেন্ট করা যায়। সেক্ষেত্রে চিকিৎসকই সিদ্ধান্ত নিবে যে এটা ইনভেস্টিগেশনের মাধ্যমে ডায়াগনোসিস করে কীভাবে ট্রিটমেন্ট করা যায়। দু ধরনের জন্ডিস আছে নবজাতকের, একটি হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা প্যাথোলজিক্যাল। তো ফিজিওলজিক্যাল মানে হতে বোঝায় যে সহজাত ব্যাপার, সেটা ফিজিওলজিক্যাল যেটা হয়, আর প্যাথোলজিক্যাল যেটা সহজাত নয় সেটাকে প্যাথোলজিক্যাল বলা হয়। তো প্যাথোলজিক্যাল জন্ডিসটা বলা হয় সাধারণত নবজাতকের 48 ঘন্টার মধ্যে, নবজাতক হওয়ার 48 ঘন্টার মধ্যে যে জন্ডিসটা হয় তাকে আমরা প্যাথোলজিক্যাল জন্ডিস বলি। এই জন্ডিসের অনেক কারণ আছে, যেমন বাবা মার রক্তের গ্রুপের সাথে যদি বাচ্চার রক্তের ইনকম্পিটিং যদি থাকে, ধরুন মার নেগেটিভ রক্ত বাচ্চার পজিটিভ, অথবা মার ও গ্রুপের রক্ত বাচ্চার ই অথবা বি গ্রুপের রক্ত, সেক্ষেত্রে একটা ইনকম্পিটিভিটি হয়। সেই ইনকম্পিটিভিটির কারণে যে জন্ডিসটা হয় সে কারণে বিলিরুবিন বেশি পরিমাণ উৎপন্ন হতে পারে নবজাতকের শরীরে। আমরা জানি বাচ্চাদের লোহিত কণিকা বেশি থাকে, কোনো একটা কারণে লোহিত কণিকা যদি ভেঙে যায় সেটা বিলিরুবিনটা বেশি উৎপন্ন হয়, সেই কারণেই জন্ডিসটা হয়। তো সেক্ষেত্রে এই প্রথম 2 দিনের জন্ডিস থেকে আমরা প্যাথোলজিক্যাল বলি। এটা হলেই প্রথম 2 দিন যদি জন্ডিস দেখা যায় তাহলে অবশ্যই তাকে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিতে হবে, এবং সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে এনআইসিইউতে ভর্তি করা লাগতে পারে। এরপরে 2 থেকে 10 দিনের মধ্যে যে জন্ডিসটা আছে সেটাকে আমরা সাধারণত ফিজিওলজিক্যাল জন্ডিস বলি। সেটা ফিজিওলজিক্যাল যেহেতু সেটা অনেক সময় এমনিতেই ভালো হয়ে যায়, কিন্তু যদি আপনি এটা নিয়ে যদি চিকিৎসকের পরামর্শ নেন তাহলে অবশ্যই সেটা চিকিৎসক একটা পরীক্ষা দিবে, একটা ইনভেস্টিগেশন দিবে, সিরাম বিলিরুবিন দিতে পারে, ডাইরেক্ট ইনডাইরেক্ট টোটাল। সেক্ষেত্রে বাচ্চার ব্লাড গ্রুপটাও আমরা কলিনির সাথে সেই বিলিরুবিন লেভেলটা দেখে আমরা আসলে চিন্তা করি যে বাচ্চাটাকে আমরা কি একটা চিকিৎসার আওতায় ফেলব। আমরা তো একটা সংখ্যা দিয়ে আসলে বাচ্চাকে চিকিৎসার আওতায় ফেলি না, যেমন বিলিরুবিনের একটা সংখ্যা দিয়ে আমরা ফেলি না, সেটাকে আমরা একটা চার্টে ফেলি। সেটার জন্য একটা টার্ন বেবি, একটা প্রিটার্ন বেবির ক্ষেত্রে দিন অনুযায়ী একটা চার্ট আছে, যে চার্টের উপর ভিত্তি করে আমরা বাচ্চাকে জন্ডিসের চিকিৎসা দিই। আর এই জন্ডিসের মেন প্রথম চিকিৎসাটাই হচ্ছে ভর্তি থাকা অবস্থায় প্রথম চিকিৎসা হচ্ছে আলো বা ফটোথেরাপি। তো ফটোথেরাপি আমরা বাচ্চাকে দেওয়ার পরে যে আলো যে থেরাপিটা যেটাকে ফটোথেরাপি বলা হয়, এটা দেওয়ার পর আমরা সাধারণত 12 থেকে 18 ঘন্টা পরে আবার সিরাম বিলিরুবিনটা চেক করে দেখি যে বিলিরুবিনের লেভেলটা নর্মাল হয়ে গেছে। নর্মাল হয়ে গেলে পাবকে আমরা রিলিজ দিয়ে দিই। সেক্ষেত্রে রিলিজ দেওয়ার পরও দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বিলিরুবিনটা হঠাৎ আবার একটু রাইজ করতে পারে, যেটাকে রিপাউন্ড ইনক্রিজ বলে। সেটা কোনো সমস্যার জিনিস নয়। আমরা নবজাতককে কেন পরীক্ষা করবো জন্ডিস হলে, সেটা কারণ হচ্ছে নবজাতকের শরীরে লোহিতের কণিকার পরিমাণ বেশি খান। কোনো একটা কারণে লোহিতের কণিকা যখন বেশি ভেঙে দেয়, বিলিরুবিন বেশি কম হয়, তখন জন্ডিসটা বেড়ে যায়। এবং এই জন্ডিসটা বাড়তে বাড়তে আমরা একটা পর্যায়ে পৌঁছতে পারে যেখান থেকে ব্রেইনের সেলও নষ্ট হয়ে যেতে পারে, যেটাকে আমরা কার্নিকটেরাস বলি। সেখানে ব্রেইনের সেল নষ্ট হয়ে যেতে পারে, বাচ্চাদের পরবর্তীতে ডেভেলপমেন্টাল ডিলে হতে পারে, তার চোখের সমস্যা হতে পারে, ওই সময় বাচ্চাদের ডেথও হতে পারে। সে কারণে আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা ফটোথেরাপি দিব, নবজাতক বিষয়ে যাবো সেটা কোনো নির্ধারণ করব। কোনো ক্ষেত্রে ফটোথেরাপিতে যদি রেসপন্স না করে বাচ্চা, জন্ডিস বিলিরুবিন লেভেলটা আরও বেড়ে যায়, বা দেখা যাচ্ছে প্রথম 2 দিনের জন্ডিস, সেক্ষেত্রে লোহিতের কণিকা আরও বেশি ভাঙতে পারে, আরও বেশি বিলিরুবিন হতে পারে। সেক্ষেত্রে আমরা অনেক সময় এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করি, রক্ত পরিবর্তন করি বাচ্চার। আমরা যেটাই করি না কেন, আমরা নবজাতককে জন্ডিসের চিকিৎসা ফটোথেরাপি দিবে, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন যেটাই নিই না কেন, একটা নির্দিষ্ট সময় পরে আমরা বাচ্চাকে ফলো আপে আসতে বলি। 6 থেকে 12 সপ্তাহ পর হয়তো, বা 2 মাস 3 মাস করে বাচ্চারা আমরা কানের পরীক্ষা করি, বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলে আছে কিনা দেখি। অনেক সময় বাবা মারা ঘরে থেকেই বুঝতে পারেন যে জন্ডিস কতটুক লেভেলে আছে। এটা আমি একটা রুল দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে যখন চোখ এবং ফেসে হলুদ দেখা যাবে জন্ডিসটা হবে, তখন আমরা সেটাকে 5 হিসাবে কাউন্ট করি। যখন এটা
চেস্ট পর্যন্ত থাকে তখন সেটাকে আমরা 8 হিসেবে ধরি। যখন এটা নাভির চারপাশে থাকে তখন এটাকে আমরা বলি 15 হিসেবে বলি। যখন থাইতে এবং লেগে যখন থাকে তখন আমরা এটাকে 18 বলি, এবং হাতের তালু এবং পায়ের তালুতে যখন থাকে তখন আমরা 20 হিসেবে বলি। তো এরকম একটা সাধারণ আইডিয়া করা যায় জন্ডিসের। তারপরে আমরা ইন্ডোমি চেক করে ওটাকে চার্টে ফেলে অবশ্যই সেটাকে চিকিৎসা দিতে হবে। তো যেটাই হোক না কেন, আমার তাদের জন্ডিস সম্বন্ধে কিছু আপনাদের জ্ঞাতার্থে কিছু বললাম। এখন পরিশেষে বলতে চাই যে কোনো বাচ্চার জন্ডিস হলে যদি আপনি দেখেন যে তার চোখ খুলে যাচ্ছে, মুখ খুলে দেওয়া আছে, তার চেস্ট চলে যাচ্ছে, অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী বাচ্চাকে চিকিৎসা করবেন।